ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বিশেষ চিহ্নগুলি কি কি এবং সেগুলি আমাদের দেখে থাকলে কি হতে পারে? এই ধরনের চিহ্ন যদি একজন ব্যক্তির শরীরে থাকে তবে তিনি অবশ্যই বিশ্বের সবচেয়ে সুখী, সুস্থ এবং ধনী মানুষ হতে পারেন। এবার চলুন দেখে নিই চিহ্নগুলি কি কি। অর্ধচন্দ্র। কথিত আছে শ্রীকৃষ্ণের পায়ের তলায় অর্ধচন্দ্রের চিহ্ন ছিল। এই অর্ধচন্দ্র ভগবান শিবের মাথায় সজ্জিত। কথিত আছে যে যাদের শরীরে এই অর্ধচন্দ্র থাকে তারা কেরিয়ারের দিক থেকে চূড়ান্ত সাফল্যে পৌঁছয়। হাতে তিল। যদি কোনো ব্যক্তির হাতে তিল থাকে তবে এমন ব্যক্তিকে সাধারণ হিসেবে বিবেচনা করতে ভুল করবেন না। এই ধরনের লোকেরা খুবই পরিশ্রমী এবং নম্র প্রকৃতির হয়। তাদের দাম্পত্য জীবনও খুব সুখের হয়। যদি কোনো ব্যক্তির বাম হাতের পাশে তিল থাকে তবে এই জাতীয় লোকেরা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে, কিন্তু অনেক সংগ্রামের পর। শঙ্খ। শ্রীকৃষ্ণের পায়ের তলায়ও শঙ্খের মতো একটি চিহ্ন ছিল। ভগবান বিষ্ণুও এক হাতে একটি শঙ্খ ধারণ করে, যার শব্দ অন্তরের আত্মা ও চেতনাকে জাগ্রত করে। শরীরে একটি শঙ্খের মতো চিহ্নকে জীবনের সাফল্য, সুখ এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মাছের মতো চিহ্ন। শ্রীকৃষ্ণের হাতের তালুতে ও পায়ে মাছের মতো চিহ্ন ছিল। হিন্দু ধর্মে মাছকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে যে শরীরের এই চিহ্নটি প্রতিপত্তির প্রতীক। তীর চিহ্ন। পায়ে তীর চিহ্নের মতো একটি চিহ্ন খুব শুভ বলে মনে করা হয়। এ ধরনের মানুষ জীবনে অনেক সংগ্রাম করে জয়ী হয়। যদি এই চিহ্নগুলি শরীরের নিচের অংশে থাকে তবে এই জাতীয় ব্যক্তিরা দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেন।